তবে কি পাল্টে যাচ্ছে বাটন ফোনের ইতিহাস? এইটা কি বানাইলো ভাই? হ্যাঁ, আজকে এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটু আনবক্স করে নেব। কিন্তু আসলে কি বাটন ফোনের ইতিহাস পাল্টে যাচ্ছে? যুগের সাথে কি পরিবর্তন হচ্ছে বাটন ফোনগুলোর? ম্যাক্সিমাম আরও নতুন একটা বাটন ফোন আমাদের জন্য পাঠিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এইটা কি ছিল ভাই। যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ অনেক অনেক চমক এই ফোনটির ভিতরে কিন্তু কোম্পানি রেখেছে। তার আগে আমরা দেখে নিচ্ছি এখানে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকছে, পাশেই হেডফোন ইউজ করার মতো ব্যবস্থা আছে, এবং পাশে মাইক্রোফোন দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে কিন্তু স্টাইল করা হয়েছে। আর এখানে কিন্তু ক্যামেরা ছবি তোলার জন্য আলাদা সুইচ দেওয়া হয়েছে ফোনটিতে, দেখতে পাচ্ছেন একেবারে নতুন কিছু। আর যাদের ফোন হাত থেকে পড়ে যাওয়ার চান্স থাকে, ভয় থাকে, তারা কিন্তু ফিতা ইউজ করতে পারবেন, সেই ব্যবস্থাও করেছে। থাকছে বিশাল সাইজের একটা টর্চ লাইট, এই টর্চের আলো কেমন সেটাও জ্বালিয়ে দেখাবো। আর ফোনটি কিন্তু ভাই একেবারেই নতুন এবং ইউনিক, যা আগে পরে ছিল না, দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটিতে যে কিপ্যাডগুলো ইউজ করা হয়েছে সেগুলোও কিন্তু টোটাল কিপ্যাডগুলোই ক্রিস্টাল গ্লাসের কিপ্যাডগুলো থাকার ফলে এই ধরনের কিপ্যাড কিন্তু একেবারে নষ্ট হয় না বললেই চলে। চলুন ফোনের যে মূল বডিটা একটু খুলে দেখি যে এর ভিতরে কি এমন রাখছে ভাই এইটা আসলে। চলুন আমরা দেখে ফেলি। রেয়ার প্যানেলটা খুলে ফেলেছি, তবে আর একটা কথা না বললেই নয়, প্যানেল যত স্ট্রংই হোক না কেন, এই ধরনের প্যানেল যদি একবার ফেটে যায় ফোন কিন্তু অকার্য ভাই, কারণ এগুলো কিন্তু আর কিনতে পাবেন না। হ্যাঁ, আর ফোনের যে মূল বডিটা এইটা কিন্তু একটা ইট অনেক স্ট্রং করেছে, দেখতেই পাচ্ছেন। আর ব্যাটারি থাকছে 5C, আপনি যে প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশের ব্যাটারি অ্যাভেলেবেল, এইটা বলতে পারি। এখানে একটা ক্যামেরাও দেখছি আমরা, আর একটা ফ্ল্যাশও থাকছে ছোট্ট। আর কি কি আছে আমরা দেখব। এখানে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একেবারে ছোট, একটা একেবারে বড়, এবং একটা এসডি কার্ড 32GB পর্যন্ত কিন্তু ফোনটির ভিতর ইউজ করা যাবে, দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার দুর্দান্ত বডিটা, তবে সম্পূর্ণ বডিটাই কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। আর দুইটা কালার মিশ্রিত আছে ফোনটি। আর এই ফোনটিও কিন্তু মোটামুটি 3টা থেকে 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে আমাকে। আর বক্স কন্টেন্ট হিসাবে এক বছরের সার্ভিস থাকবে সেই কাঙ্ক্ষিত একটা 5C ব্যাটারি। তবে চার্জার থাকছে না ফোনটিতে, যেহেতু কাঠ ফোনে আসলে চার্জার থাকে না। তবে টাইপ সির একটা কেবল দিয়ে দিছে তারা, একটা চার্জার দিলেও দিতে পারতো। আর আমি আগেও বলেছিলাম ফোনটি যাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য কিন্তু ফিতার ব্যবস্থা কোম্পানি করে দিয়েছে। ব্যাকশেলটা খুলে এখানে আপনি বেঁধে পকেটে রাখতে পারবেন, ফোনটা যেন পড়ে না যায়, চোরে না নিতে পারে। যাই হোক, ফোনটির যে ব্যাটারিটা দেখতেই পাচ্ছেন, এটা আমি আগেও জানিয়েছি অ্যাভেলেবেল কিন্তু সব জায়গায় পাবেন, তাই ব্যাটারি নিয়ে কোনো প্যারা খেতে হচ্ছে না, সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল। আমরা ফোনটি একটু ওপেন করি ভাই, আর সহ্য করতে পারতেছি না দেখার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর এবং দুর্দান্ত কিন্তু স্টাইলটা। আপনার কাছে স্টাইলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন। আমি যেটা বলছিলাম ক্যামেরার সিস্টেমটায় দেখেন, এখানে কিন্তু আপনি ক্লিক করলেই অটোমেটিক ক্যামেরা চলে আসছে, এবং সুন্দর একটা ছবি কিন্তু আপনি এখানে বসেই তুলতে পারবেন। কেউ টেরও পাবে না যে আপনি ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। যাই হোক, এখানে স্টিল ফ্রেমের দেওয়া আছে জয়স্টিকটা, খুবই দুর্দান্ত চমৎকার কাজ করতেছিল ফোনটিতে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর কিপ্যাডগুলো আমরা একটু দেখবো। এই যে দেখতেই পাচ্ছেন, তবে অক্ষরের সাইজ ডিসপ্লে ছোট হলেও কিন্তু ভাই অক্ষর বিশাল বিশাল, এবং ভাইব্রেশন আছে ফোনটিতে, খুবই স্ট্রং ভাইব্রেশন। তবে আর একটা জিনিস সেটা হচ্ছে সেটা বলবো তার আগে ডিসপ্লেটা আমরা একটু দেখে নিই। এখানে ব্রাইটনেসটা কিন্তু বেশ চমৎকার, ফোনটিতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই ফোনটা যারা ইউজ করবেন বা কিনবেন, প্রথমে একটু প্যারা খেতে হবে, যেমন আপনাকে বিচ্ছাতে হবে যে আপনার অক্ষর কোনটা কোথায় আছে, 0 1 2 3 4, তারপর সিরিয়াল ঠিক আছে, কিন্তু প্রথমে একটু প্যারা খেতে হবে, যেটা আমাকেও খেতে হয়েছিল। চলুন দেখা যাক ফোনটিতে আমরা আর কি কি ইউজ করতে পারবো। এখানে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো অপশন আছে, আর ফোনটিতে কিন্তু আর একটা অপশন আছে, সেটা এখনই বলে দিই, যেমন বিটি ডায়ালার থাকবে ফোনটিতে। এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে, কারণ অনেকেই কিন্তু বিটি ডায়ালার ফোন খোঁজে, এবং এখানে স্পিড ডায়াল দেখতে পাচ্ছি আমরা। আর ফোনটিতে 500 কন্ট্যাক্ট ধরাতে পারবেন, যেটা দেখলাম, এবং মেসেজ আছে, ফাইল ম্যানেজার আছে, এখানে ক্যামেরা তো থাকবেই, মাল্টিমিডিয়া। মূল আকর্ষণে চলে যাই, অতিরিক্ত ভিডিও বড় করব না। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু
টাইম অ্যান্ড ডেট, অটো কল রেকর্ড আছে, ফোনটিতে অটো কল রেকর্ড করতে পারবেন। এখানে এনি কি আছে, এই অপশনটা যদি আপনি টিক দিয়ে দেন, যে কোনো বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফোন আসলে রিসিভ হয়ে যাবে, সেই অপশনও আছে ফোনটিতে। আর ল্যাঙ্গুয়েজ বাংলাতে ইউজ করতে পারবেন চাইলে। এখানে যে কোনো প্রয়োজনে একটা রিসেটও দিতে পারবেন ফোনটি, এবং এখানে সিকিউরিটি লক করে রাখতে পারবেন। ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, ফিক্সড ডায়ালিং থাকবে, ফিচার্সে কিন্তু ভাই ভরপুর থাকবে। চলুন আমরা রিংটোনটা দেখে ফেলি, যে ফোনটির রিংটোন কেমন ছিল। ফোনটিতে দুইটা রিংটোন পাবেন, বেশি না, আর নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, সমস্যা হবে না সেক্ষেত্রে। আর এই সমস্ত ফিচার্স এই ফোনটিতে ভরপুর আছে। গেমসও থাকবে, তবে এই গেমসগুলো কিনে খেলতে হবে, আর এগুলোই কিন্তু ফিচার্স, এক্সট্রা আর কোনো ফিচার্স ফোনটির ভিতরে নেই। তা কল কোয়ালিটি আর নেটওয়ার্ক বলার আগে আমরা একটু এখানে চেক করব যে টর্চ লাইটটা কেমন ছিল। চলুন দেখা যাক যে টর্চ লাইটটা, এখানে জয়স্টিকের মাঝে বরাবর প্রেস করে ধরে রাখলে কিন্তু টর্চটা ইউজ করতে পারবেন, আর হিউজ পরিমাণের আলো পাবেন ভাই। জিনিসটা কিন্তু সেই লেভেলের। এই জিনিস হাতে থাকলে তো ভাই আসলেই অস্থির অস্থির। যাই হোক, এখানে যে কলের সাউন্ড, এইটা কিন্তু লাউড আসবে না। আর এই জিনিসটাও কিন্তু অনেকে খুঁজে বেড়ান যে সাউন্ড লাউডে না আসে এমন একটা ফোন খুঁজি। এই ফোনটিতে কিন্তু সাউন্ড লাউডে আসে না। সেই সাথে এই ফোনটির নেটওয়ার্ক অ্যাভারেজ পাচ্ছেন, প্যারা খেতে হবে না, মোটামুটি এইটুকু বলতে পারি। তাহলে এত কিছু দিয়া এই ফোনটির প্রাইস কত সেইটাও তো জানা উচিত, কারণ এই ফোনটির প্রাইস এত কিছু দিয়ে কিন্তু ভাই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1600 টাকা। তবে সব জায়গায় কিন্তু ফোনটি খুঁজেও পাবেন না, একটু কষ্ট হবে, কারণ এই সমস্ত ফোন কিন্তু অ্যাভেলেবেল না সব জায়গায়, একটু কষ্ট হবে। যাই হোক, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, ইউনিক কোয়ালিটির ফোনটি, আপনার মতামত অবশ্যই আমি আশা করতেছি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও নতুন আকর্ষণ নিয়ে। আপনি নতুন হলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।